বলেছে যদি মেয়ে হয় তো মাটির তলে পুঁতে দিবি, আর যদি বেটা হয় তো ঢোল বাজিয়ে আনন্দ করিস। আল্লাহ গো, আমার এখন মেয়ে হয়েছে আল্লাহ, এত সুন্দর মেয়ে, টুকটুকে চেহারা, লাল সাদা সুন্দর চেহারা, যেন আকাশের মতো চাঁদের মতো যেন চেহারা আলো দেয়। আল্লাহ গো, আমি এখন কি করি গো আল্লাহ, আমি কেমন করে কি করি? বাবা আমার মা যেন মেয়েটার মায়া পড়ে, মা যেন মেয়েটাকে দাফন করে না। মা দয়ালুশীল হয়, মা মায়াশীল হয়। মা যেন বললে বেটি রে, ও বেটি রে, তোমার ভাগ্য বুঝতে পারি না রে মা, তুমি যখন দুনিয়াতে জন্ম নিলে রে মা, তোমার আব্বা বলে গেল যদি বেটি হয় তো মাটির তলে গেড়ে দিস, জিন্দায় দাফন করে দে। বেটি আমি এখন কি করি রে মা, এখন আমি কি রাস্তায় মজি? তোমার আব্বা যদি জানতে পারে যে বেটি পয়দা হয়েছে, তোমাকে না পেয়ে আমাকে তে গেড়ে দিতে পারে, আমাকে দাফন করে দিবে রে মা। এখন এত সুন্দর বেটি পেয়েছি আল্লাহ মা, ওই জন্য তো কাজী নজরুল ইসলাম বলেছে মেয়েরা হচ্ছে মায়ার বদি, নাই ওদের ছাড়া কোনো গতি। ও মুসলমান আব্বাই আমার, এলায়াতপুরের মায়েরা বাবারা, মা যেন কোনো হালে গাঁটতে পারল না, বেটিকে লালন পালন করলো, বেটিকে যেন আদর করলো, বেটিকে যেন আদর পাদর করে যেন মুসলমান 7 বছর কাটালো। 7 বছর হয়ে গেল, এখনই কিন্তু স্বামী বাড়িতে আসেনি। এই বাড়ি এসে মা বলছে আল্লাহ, বেটিকে যদি তার আব্বার আগা দিকে সামন দিকে নিয়ে চলে যায় তো আমার মেয়েকে তো দাফন করে দিবে। 2 দিন ধরে লুকিয়ে রাখলো মেয়েকে, 2 দিন ধরে মেয়েকে লুকিয়ে রেখে বলছে বেটি রে, তোমার আব্বু বাড়িতে আসবে, তোমার আব্বুকে বলিও না যে আব্বু, এই শব্দটা বলবে না মা। কেন আম্মা? মা, তোমার আব্বু যদি জানতে পারে যে তুমি জন্ম নিয়েছো, তোমাকে মাটির তলে গাড়বে, আমাকেও গাড়বে। ইস, কেন মা? বলে এই মক্কানগরে যদি কারোর বেটি হয়ে যায়, তবে তাকে জন্মের পরে মৃত্যু বরণ করতে হয়, জন্মের পরে তাকে মাটির তলে গেড়ে দেবে রে মা। বেটি রে, তোর চেহারা সুন্দর, তোর চেহারা ভালো রে মা, আমার পেট থেকে জন্ম নিয়েছো, কোনো মা চাইবে না, কোনো মা চাইবে না বেটি হোক বা বেটা হোক তাকে মাটির তলে গেড়ে দেবে। মা রে, আমি তোমাকে একটাই কথা বলবো রে মা, তোমার আব্বা বাড়িতে এসেছে, বেটি রে, এখন পর্যন্ত তোমার বাপের সামনে তোমার পরিচয় দিনে, এ মা রে, আজকে মনে হয় তোমার বাপের পরিচয় তোমার সামনে দিতে হবে। ও মা গো, এবার যেন বললেন বেটি রে, আস্তে করে তোমার আব্বার সামনে যাবে, গিয়ে বলবে আব্বু, আব্বু। মন বলছে যেমনি আব্বু শব্দ তোমার আব্বা শুনবে, আমার মন বলছে তোমার আব্বু ভাষা শুনলে তোমার যা চেহারা, তোমার যা মায়াবী চেহারা, গোল চেহারা, টস 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 করে চেহারা, বেটি রে, তোমার চেহারা দেখে তোমার আব্বু ভুলে যাবে। তো আমি যখন বলবো তখন ও মা, দেখেন 7 বছরের বেটি, বাপ কিন্তু বলে গেছিল বেটি হতে গেলে মেরে ফেলে দিস, কিন্তু মা গাড়ি নি, মেরে ফেলে নি, জিন্দা রেখেছে। এই বাবাজি, আল্লাহ আল্লাহ, ওই বেটি যেন আব্বার সামনে গেল,
সামনে গিয়ে যেন সুন্দর করে দাঁড়ালো, আব্বার সামনে যেন আদবের সঙ্গে দাঁড়ালো, মায়াবী চেহারা নিয়ে যেন দাঁড়ালো। হাই হাই আল্লাহ, আব্বাকে যেন ডাক দিতে লাগলো, আব্বুজি, আব্বু গো। যেমনি আব্বু আব্বু, আমি আপনার মেয়ে আব্বু, যেমনি ডাক দিয়েছে, হঠাৎ করে যেন বাপ লাল লাল চোখে দেখে বলে, কে তুই রে? কে তুমি বলো, কে তুই আমার বাড়িতে বল? আব্বু গো, আপনার মেয়ে গো আব্বু, আপনার মেয়ে আব্বু গো। কেমন করে তুই আমার বাড়িতে জিন্দা আছিস? মাকে ডাকা হলো, তার মা যেন এলো, মাকে বললো, ও বিবি, তোমাকে বলেছিলাম রে বিবি, যদি মেয়ে জন্ম হয় তো কেড়ে দিস, তুই গাড়ি শিখানোর বিবি বলো বলো। বলতে লাগলো, স্বামী আমি মনে মনে চিন্তা করলাম, এত সুন্দর মেয়ে হয়েছে, আপনার দেখে দয়া হয়ে যাবে, আপনার দেখে মায়া হয়ে যাবে। বলে, ওগো স্বামী, মেয়ে হয়েছে টুকটুকে লাল লাল চেহারা গো স্বামী, দুনিয়ার বেটা বেটি জন্ম নিয়েছে গো স্বামী, আপনি চিন্তা করিয়েন না, আপনার মেয়ে আপনার মতো হয়েছে, আপনার বল চেহারা, আপনার মেয়ের গোল চেহারা। ও বিবি রে, এরকম তোমার কথা বরদাস্ত করতে আর পারা যাবে না। এই মেয়েটাকে তুমি জিন্দায় কেন দাফন করনি? মা হাত ধরল, মা হাত ধরে পা ধরে বলল, স্বামী গো, আল্লাহ আপনার ভালো করবে, একটাই মেয়ে, বহু তপস্যা করে বহু আল্লাহর কাছে চাইতে 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 এই মেয়েটা পেয়েছি, একে গাড়িয়ান না, একে দাফন করিয়েন না, আমি লালন পালন করব, একে আমি মানুষ করব, আপনি 2 টাকা দিয়েন না, আমি ভিক্ষা চেয়েছি, মেয়েকে বড় করব। স্বামী গো, আপনি একে গাড়িয়েন না। স্বামী মনে করলো, এমনি করে গাড়িবে না, আমাকে চালাকি করতে হবে। ঠিক আছে ঠিক আছে, গাড়ি শুনে তাই কর, একটা কাজ কর, ঠিক 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 ঠিক, যখন তোর পছন্দ। বাবা আব্বু আব্বু বললো 2-4 দিন, আব্বু 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 গো, আমি আপনার মেয়ে গো আব্বু আব্বু। বাবার মায়া হয়ে গেল, বাজারে গেছে, মক্কার বাজার। কুলঙ্গ, কপাল খারাপ, তোর কিসমত খারাপ, তোর চেহারা দেখতে গেলে আমাদের চেহারা খারাপ হবে। বলে কেন? বলে তোর বেটি হয়েছে, তোর মেয়ে হয়েছে, আর যার মেয়ে হয়ে যায় মক্কাতে তার কোনো ইজ্জত সম্মানের অধিকার কোনো হালেই তার থাকে না। কুলঙ্গ, তোর কিসমত খারাপ, তোর কপালে এই সব কপালে তোর পেশচাপ করে দি। লোকেরা বড় বড় ভাষা বলল, বাবার রাগ হয়ে গেল, মেয়ের জন্য আমি এরকম ভাষা শুনবো? চল বাড়ি চল। বলে, বিবি রে, আজকে না একটা মনে করছে কথা। বলে কি? বলে আজকে তোমার মায়ের বাড়ি যাব, মানে আমার শ্বশুর শাশুড়ির বাড়ি যাব। কে বলছে? মেয়েটার বাবা। মেয়েটার মা বলছে, আল্লাহ অনেক দিন হয়ে গেল, এখন পর্যন্ত এতদিন হয়ে গেল, একবার শুধু মায়ের বাড়ি গেছি, আর যাই যাই। এরকম করে করে বুঝি আমার স্বামীর মনটা ভুলেই যাবে। স্বামী গো, আপনার ভালো করুক, আপনি আমার মেয়েকে নিয়ে একবার আমার মায়ের দেশে ঘুরে আসেন। এ বন্ধুগণ, বেনাদার বামুজি ভাইয়েরাও, আমার মায়েরা, মুসলমান এবার মেয়েটাকে মা সাজিয়ে দিল।
দিল, মা সাজন গোজন করালো, চেহারাতে যেন চোখে যেন সুরমা লাগিয়ে দিল, নতুন জামা মেয়েটাকে পরাতে বলল, পরে নিল, সুন্দর করে সাজিয়ে মেয়েটার হাত ধরে যেন বলে, বেটি রে তোমাকে নিয়ে যাওয়া তোমার নানির বাড়ি। মেয়েটা আব্বার হাত ধরল। ওই আমার এনায়াতপুরের মুসলমান আব্বা, মেয়েরা যেন বেশিরভাগ আব্বাকে বেশি ভালোবাসে, মায়ের চাইতে বাপকে বেশি ভালোবাসে। ওই আমার কিসের জন্য মায়ের চাইতে বাপকে বেশি ভালোবাসে? এই জন্য ভালোবাসে, মাকে 24 ঘন্টা বাড়িতে দেখতে পাই, কিন্তু আব্বাকে দিনের বেলায় মাত্র 5-7 ঘন্টা বাড়িতে দেখতে পাই। এই জন্য মেয়েরা আব্বাকে বেশি ভালোবাসে। আর মনে রাখবেন, মেয়েদেরকে ভাগ দিবেন জমি জায়গা। হাসরের দিন জানেন, কয়েকদিন আগেকার ঘটনা একটা না বলছিলাম, একটা মেয়ের ভাই মারা গেছিল না, শুনেছেন আপনারা? মেয়েটার ভাই মারা গেছে, মেয়েটার ভাইয়ের লাশের কাছে গিয়ে বোন বোন বলছে, বোন শুনবেন, ভাইয়ের লাশের পাশে গিয়ে বোন গিয়ে বলেছিল, ও সমাজের লোকেরা, ভাই মারা গেল, আল্লাহর কাছে চলে গেল, হিসাব কিতাব আল্লাহ নেবে, আমার একটা জিন্দা মানুষের, জিন্দা বোনের জিন্দা দুই একটা কথা শুনে নাও। বলে কি? বোন বলেছিল, ভাই সমাজের লোকেরা, এ আল্লাহ, ভাইয়ের লাশ রাখা আছে, ভাইয়ের লাশকে তুমি ক্ষমা করে দিবে, তাই তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আল্লাহ, আমার ভাই জিন্দেগিতে যতদিন বেঁচে ছিল আমাদেরকে কষ্টের আঘাতের শেষ রাখিনি। আল্লাহ, আমার ভাইকে আমি জমির দাবিতে কোনোদিন শেষ রাখবো না। আল্লাহ, আমার দাবি থাকবেই। আল্লাহ, আমি ওর বোন কবরস্থানে বলে গেলাম, আল্লাহ এই ভাইয়েরকে তুমি ক্ষমা করিও না। কয়েকদিন আগের ঘটনা। কেন আপনি বোনের দাবি থাকবেন? হাদিসে কি বলেনি? কোরআনে কি বলেনি? বেটিদেরকে ভাগ দিতে বলেনি? ও নামাজ পড়তে বলেছে, নামাজ পড়ছেন, নামাজ কায়েম করতে বলেছে, নামাজ কায়েম করছেন, কিন্তু বেটিদেরকে যে ভাগ দিতে বলেছে, বোনদেরকে যে জমি জায়গার ভাগ দিতে বলেছে, বোনদেরকে জমি জায়গার ভাগ দিতে অসুবিধা হয়। যেমন আপনি বাপের বেটি, উনিও একটা বাপের মেয়ে, আপনি বাপের বেটা, উনিও বাপের বেটি, আপনার বোনেরও অধিকার আছে, বেটিরও অধিকার চাপা যায় না। এই দেখেন কি হচ্ছে, বেটি। একটা কথা বলেন তো, এনায়েতপুরের মুসলমান যদি আপনার যদি শরীর নরম হয়ে যায়, জ্বরে পড়ে যায়, অসুখ হয়ে যায়, এই বিরাদার বাবা শরীর ভালো নাই, আপনি বিছানায় পড়ে গেছেন, বেটি মালদা থেকে কাঁদতে শুরু করে দেবে, লোকে জিজ্ঞেস করবে, বেটি রে কি হলো বল? বলে বাপরে আর জিজ্ঞেস করো না। বলে কেন, কি হয়েছে? বলে চাচা গো, আমার আব্বা বিছানে ভালো নাই। মালদা থেকে বেটি কাঁদতে শুরু করে দেয়। বেটা কিন্তু কাঁদে না, কাঁদে না। বেটি যদি বাপ খারাপ হয়ে যায়, মা যদি পড়ে যায়, বেটি মালদা থেকে কাঁদতে শুরু করে দেবে। ও এনায়েতপুরের মুসলমান আব্বা জীবন ভাইরা, এবার বেটিকে সাজিয়ে গুজিয়ে এবার যেন মুসলমান বাপ হাত ধরলো, আব্বু আব্বু বলে। এবার বাপ সামনে, বেটি বলে আব্বুজি আজকে নানির বাড়ি যাব, আব্বু নানির বাড়ি যাব। এবার নানির বাড়ি নিয়ে যাওয়ার জন্য বাপ যেন নিয়ে চললেন। যেতে 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 দুটা রাস্তা, একদিকে যাবে শ্বশুর বাড়ি, মেয়েটার নানির বাড়ি, একদিকে ফাঁকা ময়দান। আব্বা
একবার মায়ের সাথে এসেছিলাম, তো আমার নানির বাড়ির গ্রামটা অনেক বড় গ্রাম ছিল। আব্বা, আপনি এরকম যেন গ্রামের রাস্তাটা ছেড়ে দিয়ে ফাঁকা বিন্দাস রাস্তাটা কেন চলছেন? আব্বু, আপনি রাস্তা ভুলে গেছেন। না বেটা, এই সামনে দেখো, এটা রাস্তা, এটা রাস্তা। এই বাবুজি মেয়ে বলতে লাগলো, আব্বু গো, যেন আপনি রাস্তা ভুল করে নিলেন, এই রাস্তাটা যাবে না, নানির বাড়ি যাবে না। বলে, বেটি রে, তুমি আমার চাইতে বেশি বুঝো, এই রাস্তাটা দিয়ে তোমাকে নিয়ে যাব। বেটিকে যেন নিয়ে চললেন, হাত ধরে আছেন, বারবার 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 করে হাত ধরে ওই দাহিয়া কালবি নবীজির সামনে গল্পটা শোনায় আর বলাই, আল্লাহর নবী আমি বারবার করে মেয়েটার মায়া ভুলতে চাই, আমি কিন্তু ভুলে যাই, কিন্তু যেমনি আব্বু আব্বু বলে তো আমার ভিতর খানা আবার গলে যায়। নবীগত কিন্তু ভিতরে মায়া হয় না। মেয়েটার হাত ধরলাম, এবার একটা গাড়া করতে লাগলাম। গাড়া করতে করতে মেয়েটা আমাকে জিজ্ঞেস করলো, আব্বু আপনি কার জন্য এত বড় গাড়া করছেন? মেয়েটাকে বললাম, কিছু বলতে পারে না। এই বিরাদর বাবুজি, মেয়েটা যেন ভয় পেয়ে গেল, মেয়েটা যেন ভয় পেয়ে গেল। মেয়েটা আমাকে বলতে লাগলো, আব্বু গো, এই গানাটা আপনি আমার জন্য বানালেন নাকি? বলে, না রে না। বলে, আব্বু গো, একটু সত্যি করে দিল থেকে বলেন, আব্বু আমার জন্য বানালেন? হ্যাঁ বাবা রে, যখন তুই জানতে পেরে গেছিস তোর জন্য বানালাম, তোকে মেরে ফেলে দিব। এই গাড়ার তলে তোকে দাফন যদি না করি রে বেটি, তবে এলাকার লোক আমাকে কুলঙ্গ বলে, সংসার বলে, আমাকে যেন কিসমত খারাপ বলে। ও বেটি রে, তোমাকে এই মাটির তলে গেড়ে দেব। এবার মাটির তলে গাড়ার জন্য রেডি হয়ে গেল। এই বিরাদার বাবুজি, বেটি যেন বলতে লাগলো, আব্বু গো, আপনার ঘাড় থেকে যেন রক্তর মতো যেন ঘাম লাল লাল বেরিয়ে যায়। বাবা, বেটি যেন এরকম করে ওড়নি দিয়ে বাপের গলাখানা মুছে দেয়। আব্বা গো, আপনি এত মেহনত করে যেন গর্ত খুঁজেন আব্বা, আপনার ঘাড় থেকে যেন আব্বা যেন ঘাম বেরিয়ে আসে, লাল লাল ঘাম বেরিয়ে আসে। আপনি আর গাড়া খুঁদিয়েন না আব্বা গো, আপনি আমাকে দেন কোদানিটা, আর আমি গাড়া খুঁজে নেব। বলুন সুবহানাল্লাহ। ও এনায়েতপুরের মুসলমান, ইসলাম এমনি প্রচার হয় নাই, ইসলাম এমনি তালওয়ারের যোগে নয়, মুহাব্বতে। দাহিয়া কালবি বলছে, বেটি আমার এমনি করে ঘাড়গুলো, ঘাড়ে মুখে ঘামগুলো মুছে দেয়। আমার ভিতরে দয়া, তবুও দয়া হয় না। বেটি বেটি আমার এমনি করে ঘাম মুছে দিচ্ছে, তবুও দয়া হয় না, মায়া হয় না। ইয়া রাসূলুল্লাহ, টুক 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 করে মেয়ের চেহারা আমার দিকে তাকায় আর বারবার বারবার করে বলে, আব্বু গো, আমাকে গাড়াতে গাড়িয়ে নিয়ে, আমাকে মাটিতে পুঁতিয়ে নিয়ে, আমার মা যদি বাড়িতে না চাপতে দেয়, আপনি যদি না চাপতে দেন, আমি যেদিকে যাবে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি মেয়েটা এরকম করে শোনাচ্ছে গো নবী, তবু আমার মধ্যে কোনো দয়া
যেন এমনি করে যেন মাটির উপরে দাঁড়িয়ে আছে, মাটির উপরে দাঁড়িয়ে আছে গো। আর আমার বেটি ও বাবা এনায়েতপুরের মুসলমান, এটা কার গল্প শোনাচ্ছি? ওই যে কাবা ঘরের বাম সাইডে কবর এখন রাখা আছে, ওই মেয়েটার কবর। আব্বাজি বাবা গো, কোনো বানাওয়াটি গল্প নাই, এটা বানাওয়াটি গল্প নাই, এটা কোনো হাদিসের হাওয়ালা দিয়ে ওয়াকিয়া। বাবা গো, এবার যেন ওই মেয়েটা উপরে দাঁড়িয়ে আছে, বাপ গাড়া করে দিল। বেটি বলছে আব্বা গো, আপনি আমাকে কোদালি দেন, আপনার আমি যেন গর্তটা খুদে আসান করে দেই। যদি আপনার বেটা হইতো, আপনার যদি বেটা হইতো, আপনার বেটা আপনার সহযোগিতা করে দিত। আমি আপনার বেটি হয়েছি, আপনার কাজে হাত বেটে দিই। কোদালি খাদা বেটি মেয়েটা নিল, খুঁজতে লাগলো। বাবা যখন এক গলা পর্যন্ত যেন মাটির তলে গাড়া কুদা হলো, এক গলা পর্যন্ত মাটির তলে গাড়া কুদা হলো। আব্বা আব্বা বলে মেয়েটা বলে আব্বা আমাকে তুলে, মেয়েটাকে যেন বাপ যেন তুললো, উপরে তুলে নিল। তুলে নেওয়ার পরে আর একটু যেন গানা করলো, বাপ যেন উপরে এলো। আর 7 বছরের মেয়েকে এরকম করে বাবা ধাক্কা দিয়ে যেন মেয়েকে গর্তে ফেলে দিল। আর মেয়েটা যেন আব্বা 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 আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই আব্বা, আমাকে গাড়িয়েন না আব্বা, কোনদিন আপনার কাছে টাকা চাইব না। মাটি খেয়ে খেয়ে দিন রাত পার করে দেব, আপনার কাছে কোনো শিকায়ত করব না, আমাকে আপনি উঠান। বাবুজি ওই মেয়েটার কান্দনে যেন আকাশ জমিন বাতাস কেনেছিল, যেন দুনিয়াওয়ালা কেনেছিল। মেয়েটাকে যেন বাপ মাটি দিয়ে গাড়া দিয়ে বন্ধ করলো, বন্ধ করলো, বন্ধ করার পরে বুঝলো যেন আল্লাহ আল্লাহ এবার বন্ধ করে দাও। আওয়াজ আসছে মাটির দল থেকে, আব্বু 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 বলে আওয়াজ কানা যেন বারবার আসে। ও মেরাদার বাবাজি, আমার মায়ের বেটিরা মামা, এবার আব্বু আব্বু বলে আওয়াজ আসে। তবুও যেন বাবার দয়া হয় না। এই বেটাদার বাবাজি আব্বু আব্বু বলে ডাক দেয়, যেন যখন দেখলো যে বেটি মরে না, এখনো দম যায়নি, এখনো মরেনি, বেটি মরেনি। বাবারে বাপ জন গেল আর গলা কানা টিপে মাটি দেওয়ার মাটিকে শুনিয়ে দিয়ে বাবা গলা কানা টিপলো আর গলা কানা টিপে মেয়েটাকে বাবা মেয়েটা যেন এক করে তুলে বলেছিল, আল্লাহ গো এই কুসংসারকে বাঁচাবার জন্য আল্লাহ, আমাদের মতো মেয়েদের জান বাঁচাবার জন্য আল্লাহ, মেয়েদের ইজ্জতকে বাড়াবার জন্য আল্লাহ, মেয়েদের মাটির তলে যেন না গাড়া হয় গো আল্লাহ। ও আল্লাহ গো
একজন নবী দয়াল নবী পাঠিয়ে দিও। জোরে বলুন, আর একটু জোরে, আর একটু জোরে, আর একটু জোরে। আল্লাহ মায়ের স্তনের দুধ পাক দুধ খেয়েছেন তো শক্তিকে দেখেন আল্লাহর জিকির সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। ওই মেয়েটা বলেছিল ওই 7 বছরের মহিলা 7 বছরের বেটি মেয়েটা বলেছিল আল্লাহ আমাদের মতো মেয়েরা কত না কত মরে যাবে। ওই আমার এনায়েতপুরের মায়েরা ওই মেয়েটা হাত তুলে দোয়া করেছিল আল্লাহ আল্লাহ আমাদের মতো মেয়েদের জানখানা বাঁচাবার জন্য একজন দয়ালু নবী পাঠিয়ে দিও। দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। বাবা আমার মেয়েটাকে মেরে ফেলে দিল, মেয়েটা যেন ইন্তেকাল হয়ে গেল। তার এখন বর্তমানে এখন কবর মক্কা নগর প্রবেশ করবেন। নগরের বাম মক্কার কাবা ঘরের বাম সাইডে তার কবর। ও মা, ও মা, এখনো ওই মেয়েটার 7 বছরের বাচ্চা মেয়েটার কবর এখনো মক্কার কাবা ঘরের গেট ঢুকবেন তার বাম সাইডে তার কবর। জিন্দা মেয়েকে লাশ করা হয়েছিল, শুধু বলবেন আপনার কবর দেখিয়ে দিবে। এখনো ওই মেয়েটার কবর গিয়ে ওই বয়স্ক লোকটা কেঁদেছিল। তাই বলেছিলাম ও মুসলমান মা, যেই নবীর ওসিলায় দুনিয়াতে এই জিন্দেগি পেয়েছেন ওই নবীর শরীয়তকে মানুন মা, একটু ফলো করুন। যেই নবীর ওসিলায় পেয়েছেন পর্দা, পর্দা করুন মা। একটু বুঝেন যে আমার নবীর ওসিলায় জিন্দেগি পেলাম। ও মা পারা যাবেন যখন জিন্দেগি পেলেন নবীর ওসিলায়, আপনি তারিখ ইতিহাস প্রমাণ আছে মা। ওই মেয়েটা দোয়া করেছে আল্লাহ আমাদের মতো মেয়েরা যদি জন্ম নিয়ে মারা যায় আল্লাহ একজন নবী পাঠায়ো যাতে যেন আমাদের জিন্দেগি বাঁচে, আমাদের যেন জীবনখানা আল্লাহ রক্ষা করে নবীজির ওসিলায়। ও মুসলমান, কেউ পারা যাবে এই পবিত্র মাহফিলে, এই পবিত্র এই রাসূলুল্লাহর ঘরে 40 জন ভাই। একটা আমি কথা বলে যাচ্ছি, মুফতি সাহেব আসছে, আমি স্টেজে বসে বলে যাচ্ছি, আপনি 1000 করে টাকা, 1000 করে টাকা 40 জন ভাই আজকে এই মাদ্রাসায় ইয়াতিমদের দেন, ইয়াতিমদের দিবেন। খোদার কসম বলে গেলাম আপনি ইনশাআল্লাহ 40 দিন গুনে রাখেন, 1000 টাকার বিনিময়ে আল্লাহ আপনাকে যদি 10,000 টাকা না দেয় তো আমি আপনাদের মালদা ডিস্ট্রিক্টে যেখানে জালসা করতে আসি, আমি অধম গরিবের ছেলে, আমি ধনীর ছেলে নই বাবা, একটা ফকিরের ছেলে, পড়ে মরনা হয়েছি, ভিক চেয়েছে, ফেতরা চেয়েছে, মরনা হয়েছি। বহর অহংকারের কথা বলি না। 1000 টাকা এই স্টেজে আপনি আজকে দান করেন, ইনশাআল্লাহ 40 দিন পর আপনি এই 1000 টাকার বিনিময়ে আপনি দেখেন আপনাদের এনায়েতপুরের কয়েকজন মাকে আমি বলেছিলাম আর একটা দোয়া দিয়েছিলাম যে ওই মেয়েরা বলেছিল হুজুর আমার ছেলে মেয়ে হয় না, এখন ওই সব মেয়েরা ছেলে মেয়ে নিয়ে ঘুরছে, আমি দোয়া করেছিলাম। আর এই 1000 টাকা আপনি দিয়ে দেখেন যেই মায়ের আওলাদ হয় না বা যেই মায়ের ছোট্ট শিশু ছেলে হয়ে মারা গেছে, ওই ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে একটা গাছ আছে, গাছের উপরে একটা ঘর আছে, ঘরের মধ্যে খেলাবে 1000 টাকা করে। এই পবিত্র রাসূলুল্লাহর ঘরে হাতটা খরে কেউ পারবেন দিতে? মাওলানা 1000 টাকা আমি দিব এই মাহফিলে, নবীর ঘরের জন্য পারা যাবে 40 জন বাবা এইখান থেকে। নাম কি দাদা আব্বাজি? দেখেন আমি আপনাদেরকে 5000 10,000 টাকা বলি, 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার দাদা জান 1000 টাকা মা আপনারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, মা আমিও অত টাকা চাইবো না মা, এই 1000 টাকা মা আপনারা নিজের ছেলে যারা মারা গেছে যদি চাইছেন যে ওই